নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরাট বড় আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু অনেক মহিলাদের টাকা দেওয়া হয়নি। তাদের টাকা কবে থেকে দেওয়া হবে, ইতিমধ্যে কোন কোন জেলায় টাকা আগে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কোন কোন মহিলারা পাচ্ছে এবার 2 মাসের টাকা, সেই বিষয়েও কিন্তু আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য সুখবর, অবশেষে টাকা দেওয়া শুরু। তো চলুন বন্ধুরা, আমরা একটু বিস্তারিত জেনে নিই কি বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য আবারও এলো দারুণ সুখবর। এপ্রিল মাসের ভাতা নিয়ে অবশেষে ফাইনাল আপডেট সামনে এসেছে নবান্ন থেকে। 2026 ও 27 অর্থবর্ষের এপ্রিল মাসের 1500 ও 1700 টাকার কিস্তি কবে দেওয়া হবে, সেই অপেক্ষাতেই ছিলেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলা। এবার সেই অপেক্ষার অবসান শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক জনমুখী প্রকল্প চালু করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী, এইসব প্রকল্পের মাধ্যমে রাজ্যের গৃহবধূ থেকে শুরু করে বেকার যুবক যুবতীরা প্রত্যেক মাসেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাচ্ছেন। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিশেষভাবে জনপ্রিয়, যেখানে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা প্রতি মাসে 1500 থেকে 1700 টাকা পর্যন্ত ভাতা পাচ্ছেন। 2026 সালের মার্চ মাসে কিছুটা দেরিতে টাকা এলেও এপ্রিল মাসে আর সেই দেরির সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। সাধারণত মাসের শুরুতেই টাকা পাঠানো হয় এবং প্রথম সপ্তাহের মধ্যেই বেশিরভাগ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যায়। ইতিমধ্যে 1 এপ্রিল থেকে অনেকের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখা যাচ্ছে। সূত্র অনুযায়ী আজ 8 এপ্রিল বুধবার থেকে ধাপে ধাপে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এবং এই প্রক্রিয়া 17 এপ্রিল পর্যন্ত চলবে। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় আরও অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে ইতিমধ্যেই অনেকেই টাকা পেতে শুরু করেছেন। নতুন আবেদনকারীদের জন্যও রয়েছে বড় সুখবর। যাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদের অনেকেই এই এপ্রিল মাসেই প্রথম কিস্তির টাকা পেয়ে যেতে পারেন। পাশাপাশি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও খুব শীঘ্রই দেওয়া শুরু হতে পারে বলে খবর মিলছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই, তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। মার্চ মাসে অনেকেই শুধুমাত্র কেওয়াইসি সম্পূর্ণ না থাকার কারণে ভাতা পাননি। তাই যত দ্রুত সম্ভব ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করে নেওয়া খুবই জরুরি। যে সমস্ত উপভোক্তাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আগের মাসের পাশে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদেরও সেই মাসের টাকাও দেওয়া হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারলেন, যে সমস্ত মহিলারা আগের মাসে টাকা পায়নি, তাদের যদি স্ট্যাটাসের ঘরে সেই মাসের পাশে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকে, তাহলে সেই মহিলাদের কিন্তু এবার আগের মাসের সহ ডবল টাকা দেওয়া হবে।